আলামিন কেমন করে এই মানুষের দাম বাড়িয়ে দেন। আপনারা দেখে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল গতকালকে হয়েছে যশোরে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইন্টারনেটের ভিতরে ঢোকেন, দেখেন 15 থেকে 20 লক্ষ মানুষ কেন হয়েছে। এই কুরআনুল কারীম তার মধ্যে আছে। এই কুরআনুল কারীমের আলোচনা তিনি করেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কুরআনুল কারীমের আলোচনা করেছেন, তাফসীর করেছেন। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এখনো মানুষ বলতে পারে না। এই কথা বলুন ঠিক কি না? তেমনি ভাবে আমার আপনার উচিত এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, হে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। কেমন করে অনুসরণ করবে, অনুকরণ করবে? আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে সমস্ত নীতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ অনুকরণ করতে পারবো, তখন আমি আপনি সত্যিকারের ইত্তেবা করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, তাহলে আবু তালেবের ভালোবাসাই বেশি ওজন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। বুঝতে পারতেছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে মা আমিনাকে হারালেন। গর্ভাবস্থায় থাকার সময় বাবা আব্দুল্লাহকে হারালেন। একটু যখন বড় হলেন দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। আব্দুল মুত্তালিবকে হারানোর পরে চাচা আবু তালিবের কাছে তিনি লালিত পালিত হলেন। চাচা আবু তালিব এমন করে তাকে আঁকড়ে ধরেছিলেন, এমন ভাবে তাকে ছায়া দিচ্ছিলেন। আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মক্কার কাফেররা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাঁকা নজরে তাকাতে সাহস পায় না। কিন্তু এই আবু তালিব রাসূলকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, কিন্তু ইত্তেবা করে নাই, অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, নেতা হিসেবে মানে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? ওই যে বাপদাদার ধর্ম লাত মানাত, তাদের মূর্তি পূজাই ছিল অভ্যাস। মুআজ্জাদ মুহতারাম হাজিরিন, এখনো আমরা এমন ঘরের ভিতরে রয়েছি, আমার নেতা যা বলবে আমি সেটাই মেনে নেব। আমার নেতা চুরি করুক, ডাকাতি করুক, ধর্ষণ করুক, লুটতরাজ করুক, আমার নেতাই ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই আদর্শ আমার আপনার ভিতরে যদি বাস্তবায়িত হয়, যদি আমি আপনি গ্রহণ করতে পারি, শুধু পরিবার নয়, সমাজ নীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমরা কথায় কথায় স্লোগান দেই, স্লোগান দেই কিনা? স্লোগান দেই কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বলেন তো দেখি ঘরে ঘরে জ্বলে কিনা? জ্বলে না? ঘরে ঘরে জ্বলে। কেমন করে জ্বলে? ফজর নামাজের পরে মা চাচিরা কোরআন তেলাওয়াত করে, করেন কিনা? কিন্তু অন্তরের ভিতরে জ্বলে না। অন্তরে জ্বলতে হবে। কুরআনুল কারীমের আলো যদি আমার অন্তরে জ্বলতে পারে, যদি আমি জ্বালাতে পারি, তাহলে এই কুরআনুল কারীম যদি পার্লামেন্টে যায়, তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সময় লাগবে না। আমার আপনার অবস্থা কেমন? নামাজের জন্য মুসল্লিদের ডাকতে হবে না। নামাজের জন্য মুসল্লিদের ডাকতে হবে না। মুয়াজ্জিন তো ডেকেই দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিন্তু আমি আপনার কল্যাণ করতেছি, কেউ ব্যবসায়, কেউ কৃষিকাজে, কেউ চাকরিতে, কিন্তু আমার আপনার অবস্থা কল্যাণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে যে মুয়াজ্জিন ডাকলেন, আমার সেদিকে খেয়াল নাই। আমি আপনি পরিবর্তন হব কিভাবে?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আপনি অনুকরণ করতে পারি, তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যে কথা বলতেছিলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন চেহারার অধিকারী ছিলেন না, হাবশী গোলাম ছিলেন, কালো মানুষ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একজন ব্যক্তি হয়েছিলেন হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে থেকে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, তুমি সত্যি করে বলবে তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? চিৎকার দিয়ে বললেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল রয়েছেন দুনিয়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনতে পেলেন কোথায়? জান্নাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা জিজ্ঞেস করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, আমি শুধুমাত্র একটি মাত্র আমল করি। সে আমলটা হচ্ছে আমি যখন ওযু করি, আমার ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমরা ওযুর নামাজ আদায় করব, ফরজ নামাজের খবর নাই। এই যে শীতের সময় অধিকাংশ মুসল্লিরা জোহরের নামাজ আদায় করবে, এশা